সিলেট সুনামগঞ্জ সড়কের কালীবাড়ি এলাকায়, যেটা গুলছন্দ এলাকা বলা হয়, সেখানে আমরা আছি। এখানে বিশ্বনাথ থানা পুলিশের আওতাধীন এই এলাকাটি, এবং তারা এখানে বিশাল একটি চেকপোস্ট রেখেছেন এবং সেখানে তারা দায়িত্ব পালন করছেন খুবই সতর্কতার সাথে। আমরা বিশ্বনাথ থানা পুলিশের যেই তল্লাশি অভিযান, বা যেটা তারা দেখছেন যে কী কারণে এই লকডাউনে বের হয়েছেন, যেটা সরকারি নির্দেশ রয়েছে, রোগীর গাড়ি যেতে পারবে বা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রীর গাড়ি যেতে পারবে, বা কেন বের হয়েছেন সেই তথ্য সংগ্রহ করছেন এখানকে চেকপোস্টে থাকা পুলিশ কর্মকর্তারা। আপনারা জানেন যে লকডাউন, ঈদের পরে যে লকডাউন শুরু হয়েছে, লকডাউনের চতুর্থ দিন আজকে, এবং চতুর্থ দিনের এই লকডাউনে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই রুগীর গাড়িগুলো বের হচ্ছে, এবং রুগীর গাড়িগুলো কিন্তু যাতায়াত করছে। যারাই আসছেন সবাই কিন্তু রুগীর গাড়ি দাবি করছেন। তো পুলিশ প্রশাসনের দায়িত্ব বা দায়িত্বের ভিতরে যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশ মোতাবেক তারা কাজ চালিয়ে যাচ্ছেন। বিশ্বনাথ থানা পুলিশ, বিশ্বনাথ থানার আওতাধীন এই এলাকাটি রয়েছে, এবং বিশ্বনাথ থানা পুলিশের এই দায়িত্ব, এখানে চেকপোস্ট, সেই চেকপোস্টে তারা ইতিমধ্যে দায়িত্ব পালন করছেন। প্রত্যেকটি গাড়িকে তারা চেক করছেন এবং চেক করে ছাড়ছেন। কী কারণে, কেন তারা বের হয়েছেন, সেই জবাব দিতে হচ্ছে, সঠিক ডকুমেন্ট দিতে হচ্ছে তাদেরকে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট সুনামগঞ্জ সড়কের লকডাউনের চেকপোস্ট যেটা রয়েছে, সেই চেকপোস্টে যেই কাজ চলছে, সেই তল্লাশি চলছে, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তারপরে আমরা দেখেন চলে, ওইটা দিয়ে চলতে থাকেন, ওইটা দিয়ে চলেন, উপর থেকে ফোন দেবে আপনারা যখন কাগজ কাগজ অফিসে জমা। অবস্থা কেন আপনার? আপনার ঠিক আছে, আপনার পাশে বসেছে যেভাবে ছুটছে, আগে তো রুটির মতো ভুলে যায় না। তার যে একটা মনে হচ্ছে, একটা কষ্ট বা একটা দুর্বলতা, তাকে কিছু নাই, কিছু বুঝতে পারে না। লকডাউনের সময় যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিশ্বনাথ থানা পুলিশের অভিযান চলছে এবং অভিযান অব্যাহত আছে। সিলেট সুনামগঞ্জ সড়ক বিশ্বনাথ থানাধীন গোবিন্দগঞ্জ এলাকায় একটি চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্টে আমরা এই মুহূর্তে আছি। আমরা তাদের সাথে কথা বলছি এবং তাদের যে চেকপোস্টের যে দায়িত্ব তারা পালন করছেন, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। আপনার প্রয়োজন ছাড়া আপনি ঘর থেকে বের হবেন না। প্রয়োজন হলে ঘর থেকে বের হবেন, কাজ শেষ করে দ্রুত আবার ঘরে ফিরে যাবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। সরকারের নির্দেশ মেনে চলুন, দেশ এবং জাতিকে ভালো রাখতে সহযোগিতা করুন। মহামারী করোনা থেকে বাঁচতে হলে জানতে হবে, মানতে হবে, যেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ, মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে এবং সরকারের নির্দেশ মানতে হবে। সেটাই হোক আমাদের লক্ষ্য, সেটাই হোক আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকুন।
সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। কি আপ্যায়ন করবো আমার ভাইদের এখন? হ্যাঁ? বক্তব্য এলা দিলে